আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেস মম থেকে। আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা আমার বারান্দা বাগানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, তারপর নিচে চলে গিয়েছিলাম বাড়ির কিছু কাজ দেখতে। এই বাড়ির কিছু কাজের অংশ আপনাদের সাথে অলরেডি আমি 2-3 পর্ব আগে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে বাউন্ডারির কাজে হাত দেওয়া হয়েছে অনেক দিন পর। বাড়ি করার পরে আর বাউন্ডারিটা করা হয়নি। তো ওই কাজের প্রথম অংশ প্রায় শেষ হয়ে গেছে। যে আমাদের পিলার করা ছিল, পিলার তারপরে ভীম এগুলো সব কিছু অলরেডি হয়ে গেছে। তো সেগুলো আর ভিডিও করতে পারিনি, কারণ ওনাদের পিছনে সারাদিন সময় দিতে হয়। আর নিচে মোবাইল নিয়ে গেলে মোবাইল রাখার মতো সেরকম মানে সেফ জায়গা নেই। আমি দেখা যাবে এদিক ওদিক রেখে দিলে দরজা খোলা, তখন বাইরের যে কেউ এসে মোবাইল নিয়ে নিতে পারে। আর আমি খুবই মন ভোলা মানুষ, কোথায় কি রাখি বারবার ভুলে যাই, এই জন্য আর মোবাইলটা সাথে নেওয়া হয় না। তো ওই দিন আর কি সকালবেলা আমাদের ইট এসেছিল কিছু, আমাদের আগেরও কিছু ইট ছিল গ্যারেজে, সেগুলো দেখিয়েছিলাম। তো ওগুলো খুব বেশি ছিল না, হাজার খানেকের মতো ইট ছিল। ওগুলো শেষ হওয়ার পরে তারপর আর কি আমাদের যিনি ইঞ্জিনিয়ার তিনি হিসাব করে দেখলেন যে কেমন আর বাকি লাগবে। সেই অনুসারে আমাদের আরও প্রায় 2500 ইট লাগবে। তো ওই ইটগুলোই সেদিন আনতেছিল আর কি। তো এই জন্য আমি নিচে দাঁড়িয়েছিলাম, আঙ্কেল বলেছিল কাউন্ট করে নেওয়ার জন্য। তো ইটের কাউন্টিংটা আমি অতটা ভালো বুঝি না, এই জন্য আঙ্কেলও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক গাড়ি পর্যন্ত উনি কাউন্ট করে দিয়ে গেছেন। তো এই যে এই সাইড থেকে দেখেন আমাদের কিন্তু পিলারগুলো উঠে গেছে, আর পিছন সাইড থেকে অনেকটা আমাদের গাঁথনিও হাফ পরিমাণ হয়ে গেছে। প্রথম দিকেই পুরো গাঁথনিটা করা হবে না, যেহেতু আমাদের এখানে বালু ভরাট করতে হবে, তাই প্রথমে আমরা হাফ করে ওয়ালগুলোকে তুলে নিয়েছি। তারপর আবার এখানে বালু ভরে দেন হচ্ছে উপরের যে বাকি পিলার পর্যন্ত ওয়ালটা থাকবে সেটা কমপ্লিট করতে হবে। তো আমাদের কিন্তু এই সাইডে যে বাগানের গ্রিলটা ছিল সেটাও কাটতে হয়েছে পিলার করতে গিয়ে। তো বাকি অংশ যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তারপর দুপুরবেলা আমার বোন যখন অফিস থেকে আসলো দেখলাম ওর হাতে একটা ব্যাগ। তো আমরা জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে কী নিয়ে আসলো। ওদের অ্যাকচুয়ালি অফিসে সেদিন একটা কনফারেন্স ছিল, সম্ভবত সেটা স্কয়ার কোম্পানির তরফ থেকে ছিল আর কি। সব ডাক্তার এবং তাদের বিভিন্ন স্টাফ সবার জন্যই। তো ওই কনফারেন্সে যারা যারা উপস্থিত ছিল সবাইকে লাঞ্চের জন্য এই খাবারগুলো দেওয়া হয়েছিল, কাচ্চি বিরিয়ানি, তার সাথে সালাদ, কোক এবং পানি। আমার বোন কাচ্চি বিরিয়ানি একদমই পছন্দ করে না, কারণ আমি এবং আমার বোন দুইজনই খাসির মাংস খাই না। তো খাসির মাংস আলাদাভাবে তো খাওয়া হয় না, কাচ্চি খেলেও জাস্ট হয়তো বা একবার দুইবার মুখে দেওয়া হবে টেস্ট করার জন্য, এই পর্যন্তই। তো এই আর কি, ও বাসায় নিয়ে আসছে, কারণ আব্বু আবার কাচ্চি খেতে খুব বেশি পছন্দ করে। তো এই জন্য আব্বুর জন্য নিয়ে আসলো। আর তার সাথে এই যে বাসায় এসে সে তো আরও খুশি, কারণ তার স্টুডেন্ট মানে আমার মেয়ে হচ্ছে এই উইকে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য উইকের একটা হচ্ছে ব্যানার পেয়েছিল। এটা প্রত্যেক সপ্তাহেই শেষের দিন, যেমন বৃহস্পতিবার ওদের স্কুলে দেওয়া হয়। যেই সপ্তাহে যে বাচ্চারা মোটামুটি অ্যাক্টিভ থাকে বা ক্লাস ওয়ার্কগুলো ভালো করে করে তাদেরকে এগুলো দেওয়া হয়। তো এখন পর্যন্ত 2বার বা 3বারের মতো পেয়েছে এই বছর, আলহামদুলিল্লাহ। আগে কিন্তু অনেক অমনোযোগী ছিল, এখন ধীরে ধীরে একটু পজিশনে আসার চেষ্টা করছে, ওর নিজের আগ্রহই তৈরি হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার আসলাম ছাদে। তো ওই সময়টায় এমন একটা অবস্থা ছিল, নিচে মিস্ত্রি কাজ করছে বাউন্ডারির জন্য, এদিকে আবার আমাদের আগে বাড়িতে যিনি কেয়ারটেকার ছিলেন ওনারা তো এখন আমাদের থেকে অনেকটা দূরে থাকেন। তো ওই ভাই আর কি কিছুদিন ফ্রি ছিল, তাই ভাইকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি। আমাদের বাড়ির বেশ কিছু কাজ বাকি ছিল, যেমন আমাদের বড় বড় গাছগুলো টানা দেওয়া খুব জরুরি দরকার ছিল, যেহেতু ঝড় বৃষ্টির দিন। তাছাড়া আমাদের ছাদের উপর থেকে একটা ড্রাম অলরেডি ছাদ থেকে পড়ে গিয়েছিল ঝড়ে, এই কারণে ছাদের ড্রামগুলোকে সিকিউর করতে হবে। এছাড়াও বিভিন্ন মাচা ঠিক করতে হবে, মাচাগুলো কিছু কিছু পুরনো হয়ে গেছে, সেগুলো ভেঙে পড়েছে। আর সব থেকে যেটা বেশি জরুরি ছিল সেটা হচ্ছে মুরগির এবং যে কবুতরের খোয়ারটা সেটা ঠিক করা, কারণ আমাদের আগে শুধুমাত্র কবুতর ছিল, এজন্য পুরো খামারটা, খামার বলবো না, এটাকে অ্যাকচুয়ালি খোয়ারই বলবো। তো খোয়ার হচ্ছে
একদম ওপেনভাবে একটা রুমের মতোই করা ছিল। ওই পুরোটা অংশ জুড়ে কবুতর থাকতো, প্রায় 1 থেকে 120টার মতো কবুতর ছিল আমাদের। সেগুলো তো আব্বু অসুস্থ হওয়ার পরে আমরা অলমোস্ট সবগুলো বিক্রি করে দিয়ে জাস্ট 15-20টার মতো রেখেছিলাম। তো এরপর আর কি এখন আবার কিছু কিছু বেড়েছে। আর এখান থেকে যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলো এখন আমরা বড় করছি না, সেগুলো সেল করে দেওয়া হয়, শুধু বড়গুলোই থাকে। আর মাঝে মাঝে আব্বু আর জোহা কবুতরের মাংস যদি খেতে চায় তখন ওদের জন্য রান্না করে দেওয়া হয় আর কি। তো এরপরে কিছুটা সময় যাওয়ার পরে আমার ফুপা যিনি, উনি বাড়ি থেকে আসার সময় দেশি মুরগির 5টা বাচ্চা নিয়ে এসেছিল আমার মেয়ের জন্য। কারণ উনি আমার মেয়েকে খুব বেশি কেয়ার করেন এবং যত ধরনের দূষণমুক্ত খাবার ওকে দেওয়া যায় সেটার জন্য তিনি খুব চেষ্টা করেন। এই জন্য আমাদেরকে মুরগি এনে দিল, বললো যে বাচ্চাগুলো বড় করো এখান থেকে, আবার ডিম ফুটিয়ে বাচ্চা করে আস্তে আস্তে জোহাকে এগুলোই খাওয়াবে। তো ওখান থেকে আমাদের কিন্তু 2টা মানে যে মুরগি ছিল সেটা মরে গেছে, বাকি 3টার মধ্যে 2টা মোরগ, একটা মুরগি, সেগুলো একটু একটু করে বড় হচ্ছে। তো খোয়ারে ওদেরকে একসাথে রাখার কারণে যেটা হয়, মুরগিগুলোতে খুব বেশি দাপাদাপি লাফালাফি করে, ওরা কবুতরকে ডিস্টার্ব করে। ওরা দেখা যায় যে ওদের ডিম যেখানে থাকে সেখানে গিয়ে ডিম ফেলে দেয় বা ঠোকর দেয়, তখন কবুতররা ভয় ডিমে তা দেয় না, ডিমগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য চাচ্ছি যে এই খোয়ারটাকে আমরা মাঝখানে একটা পার্টিশন দিয়ে আলাদা করে দিব, একটা সাইডে মুরগি থাকবে, একটা সাইডে কবুতর থাকবে। যেহেতু এখন আর আগের মতো আমাদের এত কবুতর নেই, তাই এতগুলো খোপের আসলে দরকার পড়ে না, একটা সাইড বন্ধ করে দিলেও ওদের জন্য এনাফ হবে। তো এই কারণেই ভাইকে মেনলি এনেছি, কারণ এই সম্পূর্ণ কাজগুলো কিন্তু তার হাতেই গড়া। আমাদের বাড়ির একেবারে প্রথম থেকে শুরু করে যখন আমরাও আসিনি তার আগে থেকেই উনি আমাদের এই বাড়িতে থাকেন, এবং বাড়ির যত গাছপালা লাগানো তার সব কিছুই কিন্তু বড় বড় গাছ যা যাই দেখতে পান সবই কিন্তু এই ভাইয়ের হাতে লাগানো। এবং এই বাড়িটা সম্পূর্ণ তার যত্নেই ছিল। আমরা যখন এই বাড়িতে এসেছি তখন আর কি তারা গ্রামে চলে গিয়েছিল। তো এরপর আর কি তার বড় মেয়েকে বিয়ে দেওয়ার পরে তারা আবার ফ্যামিলি সহ ঢাকাতে এসেছে। এই জন্য ভাইকে এনে আমি আমার কাজগুলো করিয়ে নিচ্ছি, কারণ উনি যেভাবে যত্ন সহকারে বা কোন কাজটা কিভাবে করতে হবে সেটা বুঝতে পারেন, সেটা অন্য কোনো লোক আমি যদি দিনমজুর হিসেবে নিয়ে আসি তারা দেখা যায় ওভাবে টেকনিক খাটিয়ে করতে পারে না, বা আমি যেটা চাচ্ছি ঠিক সেভাবে হয় না। কারণ তারা ওই দিনমজুর হিসাবেই আসে যে আমার দিনের কাজটা হলে আমি চলে যাব, কিন্তু এই ভাইয়ের কথা সম্পূর্ণ আলাদা। উনি কোন জিনিসটা কিভাবে করলে সুবিধা হবে, কোনটা করতে হবে আমাদেরকে সব ধরনের সাজেশন দেন, যেটা আমরা না পারি সেটা বলে দেয়। গাছকে কখন কি করতে হবে, কবুতরকে কখন কি করতে হবে, সব কিছুই তিনি বলে দেন। উনি যখন ছিলেন তখন কিন্তু আমাদের এগুলো কোনো কিছুই করতে হতো না, সম্পূর্ণ দায়িত্বটাই ওনার উপরে থাকতো। তো এখানে আমাদের যে পার্টিশনের একটা গেট করা ছিল, যেটা আমাদের ফলের বাগান এবং সবজির বাগানের মাঝখানে ছিল, এখানে আগে তালা দেওয়া থাকতো, কারণ অনেকগুলো কবুতর ছিল, রাতের বেলার সেফটির জন্য আমরা একটা পার্টিশন দিয়ে দরজা বানিয়েছিলাম। তো অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে দরজাটা ভেঙে গেছে, এই জন্য ভাইকে দিয়ে নতুন আরেকটা দরজা বানিয়ে নিচ্ছি। এজন্য কিছু কাঠ কিনে আনা হয়েছে, তার সাথে 2 ধরনের পেরেক বা তার কাটা যেটা বলে, একটা হচ্ছে মিডিয়াম সাইজ আর একটা একদম ছোট ছোট, আর তার সাথে কিছু দড়ি আনিয়েছি মোটা মোটা, এইগুলো দিয়ে বড় গাছগুলোকে ছাদের রডের সাথে সাথে টানা দেওয়াবো। আর অল্প করে কিছু নেট আনিয়েছিলাম, যেটা প্লাস্টিক নেট, এই দরজাটা বানানোর জন্য। তো ওই দরজাটাই প্রথমে ভাই বানাতে শুরু করে দিল, কারণ এটাই আগে একটু ঝামেলাপূর্ণ কাজ, এটা করে নিয়ে তারপর আবার খোয়াটাও কমপ্লিট করবে। এই সব কিছু করতে তার প্রায় 6 দিনের মতো সময় লেগেছিল। শুধু যে এটার জন্য তা না, আমাদের অনেক অনেক কাজ ছিল, সেগুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি সব কিছুই শেয়ার করব। যে কাজটা যখন করেছে তখন হয়তো আমি সব ভিডিও করতে পারিনি, কিন্তু যখন কমপ্লিট হয়েছে তিনি কি কি কাজ কমপ্লিট করে গেছেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো, যে ওনার কাজটা কতটা নিখুঁত এবং তিনি কতটা যত্ন সহকারে কাজ করেন সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা খোয়ারটাকে চাচ্ছিলাম যেন খুব বেশি চেঞ্জ না করে যে অবস্থায় আছে এই অবস্থায় কিভাবে ইজিলি পার্টিশনটা তৈরি করা যায় সেভাবে উনি করেছেন। তো শেষ হওয়ার পরে কেমন হয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটি এখানেই সমাপ্তি টানছি। আর আমাদের এই ফুল গাছের ফুলটির নাম কি সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এখানে সমাপ্তি টানছি। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আর আমাদের আজকের ব্লগটি ভালো লাগলে আমাদের এই ব্লগে একটি লাইক দিয়ে যেতে কিন্তু ভুল করবেন না। যাদের সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।